নমস্কার বন্ধুরা, ঘরগিন্নি অলরাউন্ডার চ্যানেলে সকলকেই স্বাগত। আজকে আমি চলে এসেছি আবারও একটা রেসিপি নিয়ে। মটরশুঁটি বা কড়াইশুঁটির কচুরি আমরা প্রত্যেককেই বানিয়ে খেয়েছি এবং মটরশুঁটির পরোটাও আমরা অনেকেই বানিয়ে খেয়েছি। আমি কিভাবে মটরশুঁটির পরোটা বানাই সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। ভিডিওটিকে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। মটরশুঁটির পরোটা বানানোর জন্য আমি এখানে 400 গ্রাম মটরশুঁটি মিক্সিতে খুব ভালো করে পেস্ট তৈরি করে নেব। দেখো, মটরশুঁটি আমি মিক্সির বাটির মধ্যে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ জল, খুব বেশি জল দেওয়া যাবে না, খুব অল্প পরিমাণ জল দিয়ে এটাকে আমি একটা সুন্দরভাবে পেস্ট তৈরি করে নেব। দেখো, পেস্টটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। দেখো, একটুও দানা দানা ভাব না থাকে সেরকমভাবে আমি পেস্টটা তৈরি করে নিয়েছি। এখন আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। দেখো, আমি মটরশুঁটির পেস্টটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি 1 টেবিল চামচ সাদা তেল। সাদা তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো কালো জিরে। কালো জিরে তেলে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। কালো জিরে তেলে নাড়াচাড়া করে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হিং। হিং দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। হিং দিয়ে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। এখন আমি যে মটরশুঁটির পেস্টটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়েই আমি অল্প একটু জল দিচ্ছি, খুব বেশি জল দেওয়া যাবে না। খুব বেশি জল দিয়ে দিলে পুরটা তৈরি করতে একটু সময় বেশি লাগবে। হাই টু মিডিয়াম ফ্লেমে আমি নাড়াচাড়া করে পুরটাকে তৈরি করে নেব। টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে নাড়াচাড়া করে মটরশুঁটি পেস্টটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখো, পুরটা অনেকটা তৈরি হয়ে এসেছে, আর একটুখানি রান্না করে নিলেই পুরটা তৈরি হয়ে যাবে। দেখো, কড়াইশুঁটির পরোটা বানানোর জন্য পুরটা একদম তৈরি হয়ে গেছে। এরকমভাবেই তৈরি করে নিতে হবে। দেখো, আমি থালার মধ্যে নামিয়ে নিয়েছি। এখন আমি এটাকে একটু ঠান্ডা করে নেব। এবার আমি আটাটা মেখে নেব। এখানে আমি 300 গ্রাম মতো আটা নিয়েছি। আমি আটা দিয়ে বানাবো, তোমরা এখানে ময়দা দিয়েও পরোটা বানিয়ে নিতে পারো। আটা দিয়ে বানালেও কিন্তু খেতে খুবই ভালো হয়। এখানে আমি দিয়ে দিয়েছি টেস্ট অনুযায়ী লবণ। লবণ দিয়ে আটার সাথে খুব ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর আমি এখানে 2 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলও আটার সাথে খুব ভালো করে মেখে নেব। এবার আমি আটাটাকে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। যেমন আমরা রুটি পরোটা বানাতে আটা কিংবা ময়দা মেখে থাকি, সেরকমভাবেই একটা ডো তৈরি করে নেব। দেখো, আটাটাকে মেখে নিয়ে আমি লেচি কেটে নিয়েছি। এবার আমি একটা লেচিকে নিয়ে দেখো বাটির মতো শেপ দিয়ে নেব। নিচের অংশটা একটু মোটা রাখবো আর সাইডগুলো একটু পাতলা করে নেব। বাটির মতো তৈরি করে নিয়ে আমি এখানে যে মটরশুঁটির পুরটা তৈরি করেছি সেটা দিয়ে দেব। দেখো, নিচের দিকটা একটু মোটা রেখেছি আর সাইডগুলো একটু পাতলা করে নিয়েছি। এখন আমি মটরশুঁটির পুরটা দিয়ে দিচ্ছি। মটরশুঁটির পুরটা দিয়ে আমি খুব ভালো করে মুখটাকে আটকে নেব। মটরশুঁটির পরোটা বানানোর জন্য দেখো একটা পুর আমি দিয়ে নিয়েছি। নিচের দিকে যে অংশটা আমি মোটা রেখেছি সেটাই ওপর দিকে রেখে আমি বেলে নেব। আবারও একটা আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। নিচের অংশটা মোটা রেখে সাইডগুলো একটু পাতলা করে নিয়ে আবারও আমি মটরশুঁটির পুর দিয়ে মুখটা ভালো করে আটকে নিচ্ছি। দেখো,
আবারও একটা তৈরি হয়ে গেছে। মটরশুঁটির পরোটা বানানোর জন্য সব লেচিগুলোর ভিতরে আমি পুর দিয়ে নিয়েছি। এবার আমি বেলে নেব। দেখো যে অংশটা আমি মোটা রেখেছি নিচের দিকে, সেই অংশটাই আমি ওপর দিকে রেখে হালকাভাবে চাপ দিয়ে বেলে নেব। খুব বেশি চাপ দেওয়া যাবে না, হালকাভাবেই চাপ দিয়ে বেলে নিতে হবে। আর আমি একটু আটা নিয়েই বেলে নিচ্ছি, একটু করে আটা দিয়েই বেলে নেব। আমি এখানে পরোটাগুলো গোল গোল করেই বেলে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো গোল কিংবা তিনকোনা করে পরোটাগুলো বেলে নিতে পারো। দেখো একটা পরোটা আমি বেলে নিয়েছি, আবারও একটা বেলে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে মটরশুঁটির পরোটাগুলোকে ঝাল না দিয়েই বানাবো, সেই জন্য মটরশুঁটি পেস্ট তৈরি করার সময় ঝাল না দিয়েই আমি পেস্ট তৈরি করে নিয়েছি। তোমরা চাইলে কাঁচা লঙ্কা আর একটু আদা দিয়ে মটরশুঁটি পেস্ট তৈরি করে নিতে পারো। দেখো আবারও একটা বেলা হয়ে গেছে। একইভাবে আমি বাকি পরোটাগুলোকেও বেলে নেব। এখন আমি পরোটাগুলোকে তৈরি করে নেব। ওভেনে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়া গরম হয়ে গেছে। একটা পরোটা আমি দিয়ে দিয়েছি। নিচের দিকটা একটু সেকা হয়ে গেলে উল্টে দেব। আমি এখনও তেল দিইনি, একটু সেকে নিয়ে তবেই তেল দেব। দেখো নিচের দিকটা সেকা হয়ে গেছে, আমি উল্টে নিয়েছি। দেখো আবারও একবার উল্টে নিলাম। এবার আমি চামচে করে সাদা তেল চারিপাশে দিয়ে দেব। দেখো কত সুন্দর ফুলে উঠেছে। আবারও একবার উল্টে নিয়ে 1 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। উল্টে পাল্টে আমি কড়াইশুঁটির পরোটাটাকে তৈরি করে নিয়েছি। দেখো একটা পরোটা তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখো কড়াইশুঁটির পরোটাটা কত সুন্দর হয়েছে। আবারও আমি কড়াইশুঁটির পরোটা তৈরি করে নেব। কড়াইশুঁটির পরোটাগুলো খেতে খুবই ভালো হয়েছিল এবং খুবই নরম হয়েছিল। কড়াইশুঁটির পরোটাগুলোকে আলুর দমের সাথে কিংবা মটরের ঘুগনি বা চানা মশলার সাথে খেতে পারো। আর গরম গরম কড়াইশুঁটির পরোটা খেলে কোনো কিছুরই প্রয়োজন হয় না, এমনি খেতে খুবই ভালো লাগে। কড়াইশুঁটির পরোটা বানানো খুবই সহজ এবং প্রায় প্রত্যেকেই কড়াইশুঁটির পরোটা বানিয়ে খেয়েছো। এখনও পর্যন্ত যারা খাওনি এরকমভাবে কড়াইশুঁটির পরোটা বানিয়ে, তারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবে, দেখবে খেতে খুবই ভালো লাগবে। আমার কড়াইশুঁটির পরোটা বানানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করে আমার পাশে থেকো। আর একটা কড়াইশুঁটির পরোটা আমার তৈরি হয়ে গেছে। একইভাবে আমি সমস্ত কড়াইশুঁটির পরোটাগুলোকে তৈরি করে নেব। একইভাবে আমি সমস্ত কড়াইশুঁটির পরোটাগুলোকে তৈরি করে নিয়েছি। সকালের জলখাবারের সময় এই পরোটাগুলো বানিয়ে খেতে পারো কিংবা বাচ্চাদের টিফিনেও এরকমভাবে পরোটা বানিয়ে দিতে পারো। দেখো কড়াইশুঁটির পরোটাগুলো কত সুন্দর হয়েছে, ভিতরটাও কত সুন্দর হয়েছে। দেখো আমি একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা নরম হয়েছে। আর দেখো ভিতরটা দেখো কত সুন্দর হয়েছে। আজকের মতো এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। চলো টাটা, বাই।